নমস্কার, আপনারা দেখছেন সেই বিস্ফোরক বিশ্লেষণ, যা বাংলার রাজনীতিতে এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। এই প্রশ্ন আপনার অস্তিত্বের প্রশ্ন, আপনার অধিকারের প্রশ্ন। কল্পনা করুন, ভোটের দিন আপনি বুথে গেলেন, গর্বের সঙ্গে পকেট থেকে আইডি কার্ডটি বের করলেন, ভোট দেবেন, দেশ গড়ার কাজে সামান্য অংশ নেবেন। কিন্তু বুথ অফিসার যখন নামটা চেক করলেন, তখন আপনার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি কোনো জীবিত মানুষ নয়, দেখতেন একটি ভৌতিক ছায়াকে। অফিসার বললেন, দাদা অথবা দিদি, আপনার নাম তো এই তালিকায় নেই। শুধু নেই নয়, আপনার নামের পাশে লেখা আছে মৃত। ভাবতে পারছেন কথাটা একবার? মৃত। অথচ আপনি বেঁচে আছেন। আপনার সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা শোধ নেমে গেল না? আপনি তো দিব্যি বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, পরিবারের সঙ্গে আছেন। অথচ সরকারি নথিতে, যে নথি আপনার নাগরিকত্বের ভিত্তি, সেই নথিতে আপনি মৃত। প্রশ্ন হলো, যদি আপনি আজ বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত দেখানো হয়, তাহলে কি হবে? জানলে বিশ্বাস করুন, আপনার শুধু সিদ্ধারা নয়, অন্তরাত্মা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আমরা আজ সেই চরম পরিণতি উন্মোচন করব, যার মুখে আজ দাঁড়িয়ে আছে বাংলার লক্ষ লক্ষ ভোটার। আমরা জানতে চাই, নির্বাচন কমিশন কি ঘুমিয়ে আছে? কারা খেলছে এই ভয়ঙ্কর খেলা? একজন জীবিত নাগরিককে মৃত বানিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? এই একটি চরম ভুলের পরিণতি কি হতে পারে, তা কি কর্তৃপক্ষ ভেবে দেখেছে? এই রিপোর্টে আমরা আনব বিস্ফোরক তথ্য, যেখানে আমরা দেখব এই মৃত শুধু ভোট কেন নেয় না, আপনারা জীবন কেড়ে নেওয়ারও ক্ষমতা রাখে। চোখ রাখুন, অকাল মৃত্যু ঘটবে কিভাবে। প্রথমেই জানতে হবে এই ভয়ঙ্কর ভুল কিভাবে হয়। কেউ কি ইচ্ছা করে আপনার নাম মুছে দেয়, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনের গাফিলতির বিশাল এক পাহাড়? উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে বুথ লেভেল অফিসার বা অর্থাৎ বিএলওর কাছে। ভোটার লিস্টের কাজ অত্যন্ত সংবেদনশীল। প্রতি বছর বিএলওরদের বাড়ি বাড়ি যান তথ্য সংগ্রহ করতে, কিন্তু কাজের চাপ, প্রশাসনের অভাব বা কখনো কখনো রাজনৈতিক চাপ, এই তিনটি ফলে তৈরি হয় একটি মারণ ফাঁদ। ভুল তথ্যের শিকার। অনেক সময় দেখা যায়, একই নামের একাধিক ব্যক্তি থাকলে একজন মৃত ব্যক্তির বদলে অন্য একজন জীবিত ব্যক্তির নাম ভুলবশত মুছে ফেলা হচ্ছে। এটাই কি নিছক মানবিক ভুল, নাকি এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ আছে? বাংলার মানুষ আজ সেই প্রশ্ন তুলেছে। বিরোধী দল অভিযোগ করে, অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দলের কর্মীরা নিজেদের প্রতিদ্বন্দ্বী এলাকার ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে মৃত বা স্থানান্তরিত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করে। এই অভিযোগ কি সত্যি? আমরা কিন্তু নিরপেক্ষভাবে বলছি, অভিযোগের সত্যতা প্রমাণ করা প্রয়োজন, কিন্তু এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ধরুন, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, কিন্তু আপনার পুরনো ঠিকানা থেকে যদি স্থানান্তর না দেখিয়ে সরাসরি মৃত দেখিয়ে দেওয়া হয়, তখন কি হবে? একটি প্রশাসনিক ফাইলে একটি মাত্র ভুল ক্লিক আর আপনি হয়ে গেলেন ইতিহাস। আচ্ছা, ধরুন আপনার নাম মুছে গেল, ধরতে বলেছি জাস্ট। আমরা আপনার ভোটের দিন গিয়ে জানতে পারলাম আপনি মৃত। তখন কি আপনি বুথ অফিসারের কাছে একটা ডেথ সার্টিফিকেট চাইবেন? বলবেন, ভাই আমি মরে গেছি তো, তবে আমার ডেথ সার্টিফিকেটটা দাও, বাড়িতে কি কাজে লাগবে? না, আসল ব্যাপারটা ততটা মজার নয়, যতটা ভয়ঙ্কর, কারণ এর পরিণতি শুধু ভোট হারানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এখানেই আসে প্রথম চরম সত্য। যদি আপনার নাম ভোটার তালিকা থেকে মুছে যায়, আপনি শুধুমাত্র ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার হারান না, আপনি আরও একটি ভয়ঙ্কর ফাঁদে পা দেন। এই ফাঁদটি কি? উত্তর পেতে পরের অংশে লক্ষ্য রাখুন। বাংলার মানুষ, মনোযোগ দিয়ে শুনুন। আপনি ভাবছেন, একবার ভোট না দিতে পারলে কি হবে? পরের বছরের নাম তুলে নেব। ভুল করেছেন, মারাত্মক ভুল। জনপ্রতিনিধি আইন 1950 অনুযায়ী ভোটার তালিকা হলো আপনার প্রথম এবং প্রধান নাগরিকত্বের প্রমাণগুলির মধ্যে অন্যতম। এই তালিকায় আপনি মৃত মানে সরকারি খাতায় আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন। সরকারি প্রকল্পের সুবিধা বাতিল। এই বাংলার বহু মানুষ সরকারি অনুদান, রেশন সুবিধা বা বৃদ্ধ ভাতা পান। এই সব কিছু যাচাইয়ের জন্য ভোটার তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ নথি। তালিকায় আপনি মৃত, তাহলে আপনার সরকারি ভাতা প্রাপ্তির, রেশন কার্ড আপডেট সব কিছুই কঠিন হতে পারে। আপনি জীবিত থেকেও বঞ্চিত হতে পারেন আপনার প্রাপ্য অধিকার থেকে। ব্যাংকিং এবং আইনি জটিলতা। এইটা শুনে আপনার গা শিউরে উঠবে। আপনার নাম যদি সরকারি তালিকায় মৃত হিসাবে চিত্রিত হয়, তাহলে ভবিষ্যতে কোনো আইন প্রক্রিয়ায়, যেমন পাসপোর্ট রিনিউ, ব্যাংক অ্যাকাউন্ট, কেআইসি আপডেট বা ধরুন সম্পত্তি স্থানান্তরিতের সব ক্ষেত্রেই ভয়ঙ্কর জটিলতা সৃষ্টি হতে পারে। ধরুন আপনার স্বামী বা স্ত্রী আপনার নামে থাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে ব্যাংকে দেখিয়ে গেল যে ভোটার তালিকায় আপনার নাম মৃত। তখন তারা প্রমাণ চাইছে যে আমার সেই সময়
আপনি জীবিত থেকেও ব্যাংক আইনি প্রতিক্রিয়ায় আপনার প্রমাণ করতে হবে যে আপনি জীবিত। এই পুরো প্রক্রিয়ায় আপনার জীবনকে নরক করে তুলতে পারে। কিন্তু সবথেকে বড় ভয়ঙ্কর দিকটি আসলে এর থেকেও বড় প্রশ্ন অন্ধকারের দিকে আছে, যেখানে আপনার পরিচয়কে প্রশ্ন করা হবে। যখন একটি জীবিত মানুষের নাম মৃত তালিকায় চলে যায়, তখন সেই ডেটা কি শুধু নির্বাচনী কমিশনের কাছেই থাকে, নাকি সেই ডেটা অন্য কোনো গুরুত্বপূর্ণ সরকারি ডেটাবেসে চলে যায়? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে আমরা দেখে নেব এই ভুলের জন্য দায়ী কারা। আজ বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ প্রশ্ন করছে, ইসিআই এর সফটওয়্যার কি এতটাই ত্রুটিপূর্ণ? কেন এই নাম দুই ব্যক্তির ডেটা আলাদাভাবে সুরক্ষিত রাখা যায় না? যে বিএলআররা ভুল করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একটি ভুলের জন্য একজন নাগরিকের এত বড় অধিকার হরণ, এটা কি কোনো শান্তির শাস্তি? রাজনৈতিক দলগুলো কি এই ভুলের সুযোগ নিচ্ছে, ইচ্ছাকৃতভাবে নিজেদের প্রতিপক্ষকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে? বাংলার জনতা উত্তর চায়। ধরুন আপনার এলাকায় বিরোধী প্রার্থী জানতে পারল যে তাদের 100 জন সমর্থকের নাম মৃত তালিকা থেকে গেছে, সেই কি নির্বাচন কমিশনারের ধন্যবাদ জানাবেন, নাকি উল্টে মিষ্টি মুখ করবেন? এই প্রশ্ন নিয়ে ভাবুন একবার, পরিস্থিতি কতটা ঘটলা। আসলে জনপ্রতিনিধি আইন এর এক্সপ্রেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 ধারা অনুযায়ী 22-এ স্পষ্ট বলা হয়েছে তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে হবে। সেই প্রক্রিয়া সঠিকভাবে পালন করা হচ্ছে। আমরা কি শুধুই আইনের বইয়ের গণতন্ত্রে ভিজে গেছি? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্য কী, উপায় কী? সেই আইনি অস্ত্র যা আপনার হাতে রয়েছে। যদি এই ভুল হয়ে থাকে, তবে একটি ত্রুটিপূর্ণ ফর্ম ফিল আপ করলেই আপনি আপনার জীবন ফিরে পেতে পারেন একটা ফর্মের মাধ্যমে। আশা করব সেই ফর্মটা আপনারা নেবেন এবং ফিল আপ করবেন এবং আপনাদের সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসবেন।